দিস গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকার হ্যাজ লিমিটেশন। একটা নির্বাচিত সরকারের যে ক্ষমতা আছে অন্তর্বর্তী সরকারের সেই ক্ষমতা নাই। এখন তারা যদি এখানে যারা আসছেন বিডার চেয়ারম্যান সহ অনেকে আসছেন, তারা কিন্তু এরা পারমানেন্ট থাকেন না। আপনার এরা হলো নন রেসিডেন্ট বাংলাদেশি, এর অনেকে সরকারও আছেন, ইয়েতে আছেন। এবং এটা হলো আমাদের চিটাং পোর্টটা একমাত্র পোর্ট, এখানে ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ, এখানের মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে, যার সার্বভৌমত্বের ব্যাপার আছে এখানের মধ্যে। যদি এটা বিদেশির কাছে চলে যায় তারা সব কিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে। এমন বাংলাদেশ ধরেন কোনো অস্ত্র ইম্পোর্ট করতেছে সেটাও জেনে যাবে, তার মনিটর করতে পারবে, সার্ভেলেন্স করতে পারবে। এই জন্য আমরা বলেছি যে যেহেতু কাছে কামাল বললো যে রাজনৈতিক দলগুনা চাচ্ছে না একটা অন্তর্বর্তী সরকার, যে সরকার সীমাবদ্ধ আছে সেই সরকার এটা করুক। এখন যেটা জনগণের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে চ্যালেঞ্জ করে, সরকার চ্যালেঞ্জ গ্রহণ করে সরকার কিন্তু এটা করতে আগাচ্ছে। এবং এই প্রজেক্টটা কিন্তু সেক্ষেত্রে সরকারের আমলের প্রজেক্ট। এবং আমরা মনে করছি ওদেরই কোনো লোকজন, আগের সরকারের কোনো লোকজনের তাদের তত্ত্বাবধানে তাদের প্রসেসটা কিন্তু এটা আগানো হচ্ছে। তো আমরা মহান আদালতকে বলেছি যেহেতু জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে, আমাদের সুপ্রিম কোর্ট ব্যালেন্স করতে হবে। যেখানে জাতীয় নিরাপত্তা আছে সেখানে সোমোটো কোর্ট কিন্তু কোনো উদ্যোগ নিতে পারে, ও রুল দিতে পারে, ইস্যু করে দিতে পারে। আর এখানে একটা জনস্বার্থে মামলা করা হয়েছে। আমরা আশা করছি, আমরা আশাবাদী ন্যায় বিচার হবে, ন্যায় পাবে। এটা বাংলাদেশের জনগণের ন্যায় বিচার পাবে আমরা মনে করি, যদি রুলটা অ্যাবসলিউট হয়।